এক ফোনে বাংলা শুরুতেই আপনাদেরকে নিয়ে যাব আবারও দমদমে নাগের বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড। সেখানে কাকভরে আগুন লেগেছে আইসক্রিম ফ্যাক্টরিতে এবং সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, ধোঁয়ায় ঢেকেছে পুরো এলাকা। দমদমে নাগের বাজারে বিপর্যয়, যশোর রোড লাগোয়া মল রোডে আইসক্রিম ফ্যাক্টরিতে আগুন লাগে, পাশের গেঞ্জি কারখানা গোডাউনেও আগুন ছড়িয়ে পড়ে। ঘিঞ্জি এলাকা, সঙ্গে মজুত রয়েছে প্রচুর দাহ্য। জোড়া ফলায় হিমশিম খাচ্ছে দমকলের 20টা ইঞ্জিন। এই মুহূর্তে দমকল কর্মীরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন আগুন নিয়ন্ত্রণে আনার, কিন্তু এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি আগুন। আপনারা দেখতে পাচ্ছেন গেট ভেঙে, শাটার ভেঙে, দেওয়াল ভেঙে দমকল কর্মীরা একেবারে উৎসস্থলে আগুনের পৌঁছানোর চেষ্টা করছেন। অমিত আমাদের প্রতিনিধি রয়েছেন ঘটনাস্থল থেকে সরাসরি। অমিত, কি পরিস্থিতি এখন? দেখো, এই মুহূর্তে এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণ করার জন্য দমকলের 20টি ইঞ্জিন এই মুহূর্তে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ একটি গোডাউনের গেটের ছবি এই মুহূর্তে আমার ক্যামেরা পার্সন কাঞ্চন তুলে ধরছে। এই গোডাউনের গেট ভেঙে, কারণ ভেতরে দাউ দাউ করে কিন্তু এখন আগুন চলছে। কাঞ্চনকে দেখানোর জন্য গেটের অংশতে তুমি দেখতে পাচ্ছ যে ভেতরে প্রচুর পরিমাণে মজুদ রয়েছে দাহ্য বস্তু, অর্থাৎ এখানে খাদ্য সামগ্রী সহ বিভিন্ন রকমের প্রোডাক্ট এখানে কিন্তু গোডাউন এটাই মজুদ করা থাকতো, বস্তাবন্দি বা প্যাকেটজাত অবস্থায় রয়েছে। সেক্ষেত্রে ভেতরে দাউ দাউ করে কিন্তু এখনো পর্যন্ত আগুন চলছে। এবং এই মুহূর্তে এই অংশের শাটার ভেঙে যাতে ভেতরে সরাসরি জল দেওয়া যায় তাহার প্রক্রিয়া কিন্তু তারই প্রক্রিয়া কিন্তু চালানো হচ্ছে দমকলের তরফে। আমি প্রথম থেকে যে ছবিগুলো আমাদের ক্যামেরায় ধরা পড়ছে, একদম শুরুতে শুরুর অংশে যে ছবি, সেখানে দেখা যাচ্ছে যে ভেতরের অংশে যে গেঞ্জি কারখানা এবং আইসক্রিম ফ্যাক্টরি সেগুলো কিন্তু পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে এবং সেখানেও কিন্তু আগুন জ্বলছে। এবং তারপরে সেখান থেকে আগুন ছড়িয়ে পড়েছে এই পাশেরই একটি গোডাউনে, যেখানে প্রচুর পরিমাণে খাদ্য সামগ্রী সহ অনেক প্যাকেটজাত সামগ্রী এখানে কিন্তু মজুত করা রয়েছে। এবং স্বাভাবিকভাবেই ভেতরে এই মুহূর্তে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং সেই আগুনের ভেতরে যে সরাসরি জল দেওয়া যায় তার কিন্তু চেষ্টা চালানো হচ্ছে। এবং দমকল কর্মীদের সাথে এলাকার যারা সাধারণ মানুষ রয়েছে তারাও হাত লেগেছে। আমি কথা বলা, আপনার কি এখানে সামগ্রী মজুত রয়েছে? আমাদের গোডাউন এটা। কি কি রয়েছে এখানে? মেডিসিন সব। ওইটা আলাদা আলাদা ছিল ওটা, আর এটা হচ্ছে মেডিসিন। এটা হচ্ছে আমাদের মেডিসিনের গোডাউন। হ্যাঁ, এই আর এটা আমাদের মোটামুটি আমাদের 6000 স্কোয়ার ফিট জায়গা আছে ভেতরে, কারণ পুরোটা আমাদের মেডিসিন আছে, পুরোটাই আগুন ধরে গেছে আর কি, কিচ্ছু বেঁচে নেই। নাম? আমার নাম হচ্ছে বিশ্বজিৎ শাহাপত্তার। বুঝতে পারছো মিমি, এই মুহূর্তে যেখানে আগুন আমরা দাঁড়িয়ে রয়েছি এই গোডাউনের এই অংশে ওষুধ রয়েছে, অর্থাৎ যিনি গোডাউন মালিক বা যার এখানে সামগ্রী মজুত করা রয়েছে তিনি স্পষ্ট করছেন আমাদের কাছে যে এর ভেতরে প্রচুর পরিমাণে তার মেডিসিন অর্থাৎ ওষুধ মজুত করে রাখা রয়েছে। এবং এটা এই যে অংশে এই মুহূর্তে দমকল কর্মীরা চেষ্টা চালাচ্ছেন ভেতরে ঢোকার। এটি প্রায় 6000 স্কোয়ার ফিট, অর্থাৎ 6000 স্কোয়ার ফিট ভেতরে জায়গা এবং সেখানে সমস্ত অংশে কিন্তু প্রচুর পরিমাণে ওষুধ সামগ্রী কিন্তু মজুত রয়েছে। স্বাভাবিকভাবে বলা যেতেই পারে যে যেহেতু মেডিসিন এবং সেই জায়গাতে কিন্তু ভেতরের অংশে কিন্তু প্যাকেটজাত অবস্থায় ছিল, পুরোটা দাউ দাউ করে জ্বলছে এই মুহূর্তে ভেতরে। মিমি, অমিত, কখন আগুন লেগেছিল এবং কিভাবে নজরে এলো? প্রত্যক্ষদর্শীরা কি বলছেন? দেখো, আগুন লাগা যে টাইম এখনো পর্যন্ত টেন্টেটিভ পাওয়া যায় দমকল সূত্র থেকে, সেই জায়গাতে হচ্ছে 3:40 নাগাদ তারা বলছেন। এবং এখনো পর্যন্ত যেটা প্রাথমিক যেটা তাদের মনে হয়েছে যে যেহেতু আগুনের উৎস আইসক্রিম ফ্যাক্টরি, সেখানে কোনোভাবে বৈদ্যুতিক শক সার্কিটের কারণে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে আগুন নেভানো হলে বা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণ আসবে, কুলিং প্রসেস করার পরে ফরেন্সিক ডিপার্টমেন্ট এসে পুরো বিষয়টা পরীক্ষা করার পরে স্পষ্ট আরও হওয়া যাবে যে কীভাবে আগুন লাগলো। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে আইসক্রিম ফ্যাক্টরিতে বৈদ্যুতিক শক সার্কিট বা ইলেকট্রিক্যাল ফায়ার থেকে কিন্তু আগুন লাগে এবং তারপরে নিমেষে কিন্তু আগুন ছড়িয়ে পড়েছে, এমনটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এবং তুমি এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছ মিমি, একদম গোডাউনের ভেতরের ছবি এই মুহূর্তে দর্শকরা দেখতে পাবেন যে ভেতরে অবস্থা কী। কারণ এই মুহূর্তে ইতিমধ্যেই দরজা কিন্তু ভেঙে ফেলা সম্ভব হচ্ছে, অর্থাৎ কেটে ফেলা সম্ভব হলো দরজা। এবং দরজা কাটা হলেই
ভেতরের যে অংশে এই মুহূর্তে আগুন জ্বলছে সেখানে সরাসরি জল দেওয়ার কিন্তু চেষ্টা চালানো হবে দমকলের তরফে। তুমি দেখতে পাচ্ছ, এবার সরাসরি দেখতে পাচ্ছ যে ভেতরে একদিকে কালো ধোঁয়া, প্রচুর পরিমাণে সামগ্রী দেখতে পাচ্ছ, পুরো ধ্বংসস্তূপ বলা যেতে পারে, যে সমগ্র সামগ্রী পুড়ে গিয়ে কিন্তু দলা পাকানো অবস্থা হয়ে গেছে। তুমি দেখতে পাচ্ছ সমস্ত মেডিসিন, ওষুধ রয়েছে, প্যাকেটজাত অবস্থায় ওষুধ রয়েছে, প্রচুর পরিমাণে ওষুধ, এবং ভেতরটা কিন্তু তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে আগুন জ্বলছে এখনো পর্যন্ত। মিমি, একদমই সেই ভয়াবহ ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। একেবারে শাটার ভেঙে আগুনের গোডাউনের ভিতরে ঢুকেছেন দমকল কর্মীরা, পুড়ে ছাই, সবকিছু একেবারে পুড়ে ছাই। আজ কাক ভরে এই ভয়াবহ আগুন লাগে দমদমের নাগের বাজারের মল রোডে একটি গোডাউনে। 20টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে এবং দমকল কর্মীরা রীতিমতো হিমশিম খাচ্ছেন, কারণ প্রচুর দাহ্য বস্তু মজুত রয়েছে গোডাউনের ভিতরে। শুধু তাই নয়, অত্যন্ত ঘিঞ্জি জনবসতি এলাকা, ফলে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তো ছিলই শুরু থেকেই। রৌনক আমাদের আরো এক প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে ঘটনাস্থলে। রৌনক, কি পরিস্থিতি এখন? ঘন্টা অতিক্রান্ত হয়ে গেল, এখনো পর্যন্ত আগুন কোনোভাবে নিয়ন্ত্রণে নয়, এবং যে আগুনের উৎসস্থল সেখানে কিন্তু দমকল কর্মীরা কোনোভাবে প্রবেশ করতে পারছেন না। চারিদিক থেকে ফায়ার এক্সপ্রেস হোস পাইপের মাধ্যমে তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। একেবারে এমন জায়গায় এই কারখানার আশেপাশে কিন্তু বসতি অঞ্চল, যাতে আগুন দ্রুত ছড়িয়ে না পড়ে তার কারণে কিন্তু চারদিক থেকে ফায়ার অ্যারেস্ট করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। কিন্তু যত সময় যাচ্ছে আগুনের লেলিয়ান শিখা এবং আগুনের তীব্রতা তা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, এবং দমকল কর্মীরা যাতে নাজেহাল হচ্ছে আগুন নেভাতে, কারণ ভেতরে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত রয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ভেতরে একটি গেঞ্জির কারখানা ছিল, সেখানে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকার জেরে কিন্তু আগুন আরো ধীরে ধীরে বাড়ছে। শুধু তাই নয়, 20খানা ইঞ্জিন যেমন কাজ করছে, অন্যদিকে কিন্তু বৃষ্টিও রয়েছে, তার জন্য কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার সম্ভাবনা কিন্তু তীব্র থাকে। কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে, 5 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলেও কোনোভাবে আগুন নিয়ন্ত্রণে আসছে না, এবং ক্রমশ কিন্তু আগুনের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে, এবং আগুনের যে উৎসস্থল সেখানে কিন্তু দমকল কর্মীরা এখনো প্রবেশ করতে পারেনি, এবং আগুনের তীব্রতা এতটাই যে কারখানার যে আশেপাশের দেওয়াল তা কিন্তু ইতিমধ্যে ভেঙে পড়ছে, এবং যে টেম্পোরারি শেড ছিল কারখানা তা কিন্তু দুমড়ে মুচড়ে গেছে। অর্থাৎ যে বিধ্বংসী রূপ, সেই বিধ্বংসী রূপ দেখা যাচ্ছে, এবং শহর কলকাতায় এরকম আগুন যার জন্য কিন্তু দমকল কর্মীদের অত্যন্ত বেগ পেতে হচ্ছে নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে। এখনো পর্যন্ত যুদ্ধকালীন তৎপরতায় তারা আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালাচ্ছে, কিন্তু যা দেখা যাচ্ছে এখন পর্যন্ত কিন্তু আগুন কোনোভাবেই নিয়ন্ত্রণে নয়। রৌনক, সেক্ষেত্রে ইঞ্জিনের সংখ্যা কি আরো বাড়তে পারে? কারণ ইতিমধ্যে 20টা ইঞ্জিন এসে পৌঁছেছে, আরো কি ইঞ্জিন আসতে পারে? একেবারেই যত বেলা বাড়বে তত কিন্তু যদি আগুনের তীব্রতা বাড়ে, তাহলে কিন্তু ইঞ্জিনের সংখ্যা ধীরে ধীরে বাড়ার একটা সম্ভাবনা রয়েছে, এবং এখানে হাইড্রোলিক ল্যাডার যে ইঞ্জিন তাও কিন্তু আনা যেতে পারে। কিন্তু যেটা দেখা যাচ্ছে, যেখানে আগুন লেগেছে সেখানে কিন্তু এই হাইড্রোলিক ল্যাডার সম্পন্ন ইঞ্জিন ঢোকাতে একটু বেগ পেতে হতে পারে। তার জেরেই কিন্তু যে অত্যাধুনিক রোবোটিক যে মেশিন রয়েছে দমকলের, সেই মেশিনও কিন্তু একটা আনার সম্ভাবনা রয়েছে। কারণ যেহেতু উচ্চস্তরে দমকল কর্মীরা নিজেরা পৌঁছাতে পারছেন না, এরকম যদি কোনো ফায়ার হয় সেই ক্ষেত্রে কিন্তু রোবোটিক যে অত্যাধুনিক মেশিন রয়েছে দমকলের, তার মাধ্যমে তারা উচ্চস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করেন। এই রোবোটিক মেশিনও কিন্তু আনার একটা সম্ভাবনা রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত 20খানা ইঞ্জিনই এই আগুন নেভানোর কাজে তৎপর রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। যদি এরকম চলে এবং আগুনের তীব্রতা ধীরে ধীরে বাড়তে থাকে, তাহলে দমকলের যে অত্যাধুনিক মেশিনগুলি রয়েছে সেগুলি কিন্তু এখানে নিয়ে আসা হতে পারে, এবং ইতিমধ্যে যে শেড ভেঙে প্রবেশ করার কাজ কিন্তু দমকল কর্মীরা করছে। যদিও ভেতরে কোথায় কি রয়েছে, অর্থাৎ শুধুই কিন্তু এটা গেঞ্জি কারখানা নয়, স্থানীয়রা দাবি করছে এখানে একটি আইসক্রিমেরও গোডাউন রয়েছে, সেক্ষেত্রে ভেতরে কোনো রকম গ্যাস সিলিন্ডার এরকম কিছু মজুত রয়েছে কিনা এটা নিয়েও কিন্তু একটা তারা আশঙ্কা প্রকাশ করছে। এর জেরেই কিন্তু কারখানার ভেতরে তারা এখনো পর্যন্ত প্রবেশ করতে পারছে না, যদি বা ফায়ার অ্যারেস্ট করে আগুন কোনো মাত্রায় নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে তারা। রৌনক, তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের প্রতিনিধিরা রয়েছেন এই মুহূর্তে ঘটনাস্থল থেকে একেবারে লাইভ ছবি আপনাদের কাছে পৌঁছে দিচ্ছেন। রৌনক রয়েছেন, অমিত, অনুপ রয়েছেন। একবার অনুপের সঙ্গে কথা বলবো। অনুপের কাছে যাব, তবে তার আগে এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি দমকল মন্ত্রী সুজিত বসুর সঙ্গে। সুজিত বাবু, আরো একটা ভয়াবহ অগ্নিকাণ্ড এবার নাগের বাজারে, ঠিক কি পরিস্থিতি এখন, কতটা আগুন নিয়ন্ত্রণে এলো, আপনার কাছে কি খবর রয়েছে? খবর যেটা হচ্ছে, ভোর 4টের সময় আমরা খবরটা পাই কন্ট্রোলে, তখন আমরা আগে জানাই, তারপরে আমাদের গাড়ি একের পর এক যায়, 20টা গাড়ি ওখানে আমাদের ইনভলভ হয়। এখন আগুনটা অনেকটাই কন্ট্রোলে আছে, আর কন্ট্রোল দিয়ে দেবো আর কিছুক্ষণের মধ্যেই। এখন যেটা মনে হচ্ছে, ওখানে একটা গোডাউন ছিল, সেই গোডাউনে আগুনটা লাগে। এখন আগুন কি থেকে লেগেছে আমি জানি না, এনকোয়ারি হবে।
আপনার এনকোয়ারি আমি জানাতে পারবো। আমাদের লোকের ওখানে কাজ করছে, আমি ডিওফোকেও পাঠিয়েছি, আমার ডিভিশনাল ফায়ার অফিসারকে দিয়ে যাচ্ছে, আর টাইম টু টাইম খবর চলছে। আমি নিজে একবার যাবো একটু। সুজিত বাবু, এই যে একের পর এক আগুন লাগছে, এত বড় বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, তৎপর হচ্ছে প্রশাসনও, খতিয়ে দেখা হচ্ছে অগ্নি নির্বাপক ব্যবস্থা সব জায়গায় যথাযথ আছে কিনা, তারপরেও কিন্তু কোনোভাবেই এড়ানো সম্ভব হচ্ছে না এবং আগুনের ভয়াবহতা এতটাই যে 20টা ইঞ্জিন পৌঁছেছে, তা সত্ত্বেও এখনো নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না সেভাবে। হ্যাঁ, নিয়ন্ত্রণ হয়ে যাবে, নিয়ন্ত্রণ হবে না তা না, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা আপনার শহরে যেমন আগুন লাগছে, আগুন তেমনি দেওয়াটাও হচ্ছে এবং আমাদের এনকোয়ারি হচ্ছে, এবং ওরা যদি দেখা যায় কেউ নিয়ম মানেনি সেখানে অ্যাকশন হচ্ছে। আমাদের আমরা প্রত্যেকটা জায়গায় অডিট করি এবং অডিট করার আগেও বলি যারা ব্যবসা করছেন তাদেরও দায়িত্ব আছে, ব্যবসা নিশ্চয়ই করতে পারে, কিন্তু ফায়ারের নিয়ম কানুন গুলো মানা তাদের দরকার আছে। এই ক্ষেত্রে কি হয়েছে আমি এখন বলতে পারবো না, ওদের কি আছে না আছে, কি সিস্টেম ওদের ছিল, কাজ করেছিল, এগুলো এনকোয়ারিতে বোঝা যাবে এবং পরবর্তী সময় বলবো। এখন প্রাথমিক কাজ আমাদের আগুন নেভানো, সেই কাজটাই চলছে। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম সুজিত বসু দমকল মন্ত্রীর সঙ্গে। ভয়ঙ্কর আগুন লেগেছে আবারও, এবার দমদমের নাগের বাজারে একটি ফ্যাক্টরিতে আগুন লাগে, 20টা ইঞ্জিন পৌঁছেছে ঘটনাস্থলে। আপনাদেরকে দেখাচ্ছি আমরা সেই ছবি। কিছুক্ষণের মধ্যেই দমকল মন্ত্রী নিজে যাবেন ঘটনাস্থলে এবং এর আগে পার্ক স্ট্রিট, অ্যাক্রোপলিস মল, গাস্টিন প্লেস, চৌবাগা, মাঠপুকুর এবং তারপর এবার নাগের বাজার। দ্রুত আগুন ছড়িয়ে পড়ছে। আমাদের প্রতিনিধিরা রয়েছেন, প্রত্যেক মুহূর্তের আপডেট তুলে ধরছেন আপনাদের সামনে। অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, কি জানা যাচ্ছে এখন? আগুন কিন্তু এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি, তার কারণ আগুন যখন লাগার ঘটনা ঘটে, অর্থাৎ 3:15 পরে বলা হচ্ছে আগুন লাগার ঘটনা ঘটে, সেই সময় প্রথমে লক্ষ্য করা যায় যে আইসক্রিমের যে গোডাউন কারখানা সেখান থেকে আগুন কিন্তু একেবারে নিমেষের মধ্যে যখন আগুন লাগে, তার পরবর্তী ক্ষেত্রে পাশেই আরো একটি কারখানা ছিল, গেঞ্জি কারখানা, সেখানে আগুন লাগে, তারপরে গোডাউনে ছড়িয়ে পড়ে। প্রথমে আগুন লাগার কি কারণ এখনো দমকলের কাছে পুরোপুরি স্পষ্ট না হলেও যেটা জানতে পেরেছি দমকল আধিকারিকরা, আগুন যখন লাগে তার পরবর্তী ক্ষেত্রে একটি এসি মেশিন সেখানে কিন্তু এসি ব্লাস্ট করে, তারপরে আগুন নিমেষের মধ্যে ভয়াবহ আকার নেয় এবং আছে অত্যন্ত ঘিঞ্জি এলাকা, বড় বড় হাইরাইজ বিল্ডিং আছে, সেখানে যাতে আগুন ছড়িয়ে না পড়ে সেই কারণে দমকলের পক্ষ থেকে এখনো পর্যন্ত প্রত্যেক দিক দিয়ে কিন্তু জল দেওয়া এই প্রক্রিয়া তখন থেকেই শুরু করা হয়েছে। আগুনের যে উৎসস্থল, সেই উৎসস্থলে কিন্তু এখনো দমকল আধিকারিক তারা পৌঁছতে পারেনি। আগুন লাগার যেমন কারণ তারা এখনো নিয়ে ধোঁয়াশার মধ্যে আছে, কিভাবে আগুন লেগেছে, যদিও আগুনের ভয়াবহতা বলা হচ্ছে সেখানে এসি মেশিন এসি ব্লাস্ট করার পরে কিন্তু আগুন ভয়াবহ রূপ নেয়। ইতিমধ্যেই দমকল আধিকারিক তারা জানাচ্ছে যে আরো কিছুক্ষণ সময় লাগবে, তারপরে কিন্তু আগুনের উৎসস্থলে তারা পৌঁছতে পারবে। তার কারণ তাদের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে পাশে যেহেতু ঘিঞ্জি এলাকা, অন্যদিকে বড় হাইরাইজ বিল্ডিং, সেদিকে যাতে মানুষজনের বসবাস, তারা সমস্যার মধ্যে না পড়ে, যেহেতু কালো ধোঁয়ায় ভরে গিয়েছে গোটা এলাকা। এই আগুন গোডাউনের দাহ্য পদার্থ ছিল, যেমন কেমিক্যাল ছিল গেঞ্জি কারখানায়, সেই কারণে কিন্তু আগুনের রূপ ভয়াবহ রূপ নেয় বলে এমনটা দমকল জানাচ্ছে। কিন্তু এই মুহূর্তে 20টিরই বেশি ইঞ্জিন সেখানে যেমন কাজ করছে এবং দমকল মন্ত্রী তিনি যেমন কিছুক্ষণ তিনি সেখানে পৌঁছবেন। শুধু তাই নয়, আগুন যে লাগার কারণ সেইগুলো পরবর্তী ক্ষেত্রে খতিয়ে দেখাবে। আরো একটি উল্লেখযোগ্যভাবে মনে করা হচ্ছে যে অগ্নি নির্বাপন ব্যবস্থা কাজ করেছিল কিনা। দমকল মনে করছে অগ্নি নির্বাপন ব্যবস্থা যদি ঠিকঠাক কাজ করতো তাহলে কিন্তু এইভাবে নিমেষের মধ্যে একেবারে একটি কারখানা থেকে একটি কারখানা এবং গোডাউন এইভাবে ছড়িয়ে পড়তো না। এবং তখন দমকলে যারা ফোন করে যারা ছিলেন, অর্থাৎ কারখানার যারা কর্মী, তারাই কিন্তু দমকলে খবর দেয়। 100 নম্বর ডায়াল করার পরবর্তী ক্ষেত্রে দমকল আধিকারিকরা আসে, কারখানার যারা কর্মী ছিল তারা কিন্তু আগুন নেভানোর কাজে হাত লাগায়। ভিতরে বেশ কয়েকজন আটকে ছিল। বারবার এই ধরনের বড় অগ্নিকাণ্ড, ভয়াবহ অগ্নিকাণ্ড হচ্ছে শহরে। আবারও একবার প্রশ্ন উঠে যাচ্ছে যে যথাযথ ফায়ার লাইসেন্স কি আছে এই কারখানাগুলোর, তা না হলে আগুন কি করে এতটা ভয়াবহ আকার নেয়। 20টা ইঞ্জিন এই মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছেছে, আগুন নেভানোর কাজ চলছে। এখনো আগুনের একেবারে উৎসে পৌঁছতে পারেননি দমকল কর্মীরা, তারা নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং শহরে বারবার অগ্নিকাণ্ডের এই ঘটনায় আবারও প্রশ্ন উঠে যাচ্ছে অগ্নি নির্বাপন আইন মেনে কি চলে এই কারখানাগুলো। উদ্বিগ্ন এলাকার মানুষ, আতঙ্কে রয়েছেন এই মুহূর্তে এই এলাকার মানুষ। এইদিকে আমাদের নজর অবশ্যই থাকবে। এরই পাশাপাশি আরো একটা অগ্নিকাণ্ডের খবর। পশ্চিম মেদিনীপুরের ডেবরা, সাত সকালে সেখানে আগুন লেগেছে। বালিচক লক গেটের কাছে ভস্মীভূত পরপর 3টে দোকান। শর্ট সার্কিট থেকে বিপর্যয় বলে অনুমান পুলিশের। ঘণ্টাখানেক পর ঘটনাস্থলে পৌঁছয় দমকল, এরকমই অভিযোগ করছেন বাসিন্দারা।